চট্টগ্রামে গৃহবধূ হত্যার চাঞ্চল্যকর মামলার রায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড এবং ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুজনেই এজলাসে হাজির ছিলেন। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করলেও আপিল করবে বলে জানিয়েছে আসামিপক্ষ। সকালে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় গৃহবধূ হত্যা মামলার এই দুই আসামিকে। পরে রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ। রায়ে নিহত গৃহবধূর স্বামী জামিলকে আমৃত্যু কারাদণ্ড এবং ভগ্নিপতি মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তার জন্য পিটা নিয়েছে, তাকে জড়িয়ে ধরে বলছে যে আমাকে এভাবে মারিও না, এরকম মারিও না। এত কিছু পরেও সে নৃশংসভাবে তাকে হত্যা করেছে, পূর্ব পরিকল্পিতভাবে তার আরেকজন সহযোগী নিয়ে। রায়ে পর্যবেক্ষণে বলেছিলেন যে এই অপরাধের একমাত্র শাস্তি ডেথ সেন্টেন্স হওয়া উচিত ছিল, কিন্তু তাদের বয়স, তাদের পারিপার্শ্বিক বিবেচনায় আদালত আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে নিহত রাবিয়ার পরিবার সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালতে আপিলের কথা জানান আসামিপক্ষ। মৃত্যুদণ্ড হইলে আমি আর একটু খুশি হইতাম, আমার বাচ্চারাও, আমার মেয়েটাও আত্মায় শান্তি পাইত, কিন্তু তারপরও ওদেরকে আজীবন কারাদণ্ড দিছে, আমৃত্যু কারাদণ্ড দিছে। আমি খুশি। শুরু থেকে চেষ্টা করেছি আসামিকে খালাস দেওয়ার, যথেষ্ট গ্রাউন্ডও ছিল, যেহেতু সে ঘটনাস্থলে ছিল না, তার 164 যেটা ছিল ওইখানে এক্সকালপেটরি ছিল, সে বলেছে 164 যে আমি খুন করিনি। 2023 সালে 14 জানুয়ারি চট্টগ্রাম নগরীর হালি শহরে খুন হন গৃহবধূ রাবিয়া খাতুন। স্বামী জামিল ও ভগ্নিপতি মোস্তফাকে আসামি করে মামলা করেন নিহতের বাবা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।